প্লিজ আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই রাসেল ভাই আমার সামনে দাঁড়িয়ে আছে, সে কিন্তু বাসা থেকে রুম থেকে বের হতে পারছে না। প্লিজ এই ভাইটিকে সবাই সহযোগিতা করুন, আর এই ভাইটিকে সবাই কেউ অপমান লাঞ্ছিত করবেন না। আর তাকে দেখলে সবাই ঘৃণা করতেছে। আর এই ভাইটি একটি মানুষ, সে তো গরু ছাগল না যে আপনারা তাকে লাঞ্ছিত অপমান করবেন। আর এই ভাইয়ের পাশে আমি দাঁড়িয়েছি, আর আপনারাও দাঁড়ান। আর যারা রাসেল নামে যারা যেগুলো ছেলে রয়েছে তাদের পাশে আপনারা দাঁড়ান। তারা কিন্তু অনেক বিপদে পড়েছে, বিপদে আছে এবং অনেক জায়গায় লাঞ্ছিত হচ্ছে। এই ভাইটা অনেক সমস্যার মধ্যে পড়ছে, আর কিছুতে কিন্তু সে বাসা থেকে বের হতে পারছে না, দোকান থেকে বের হতে পারছে না। তাকে দেখলেই ছেলে ও মেয়ে সবাই কিন্তু লাঞ্ছিত করতেছে, ভীতু বলতেছে। আর এই ভাইয়ের পাশে আমি দাঁড়িয়েছি। হ্যালো গাইস, এখন আমি অবস্থান করতেছি আমার এক বড় ভাই রাসেল ভাইয়ের সামনে। আপনারা জানেন ইতিমধ্যে রাসেল ভাইপার একটা সাপ রয়েছে, যে সাপ ইতিমধ্যে কিন্তু নেট দুনিয়ায় ভাইরাল। আর এই সাপটি এমন একটি মারাত্মক সাপ, আপনারা সবাই জানেন যে যে কোনো সাপ রয়েছে, যে সাপ মানুষ দেখলে কিন্তু সাপ পালিয়ে যায়, কিন্তু এই রাসেল ভাইরাস নামে যে সাপটি রয়েছে, এই সাপ এমন একটি সাপ মানুষ দেখলে মানুষকে কামড়ানোর জন্য তেড়ে আসে। আর এই সাপটি বিশাল বড় একটি সাপ। আর আমি আপনাদেরকে যে উদ্দেশ্যে বলতে চাই, এই রাসেল ভাইরাস যে একটা সাপ রয়েছে, এই সাপ নামে কিন্তু আমার এক বড় ভাই আমার সামনে দাঁড়িয়ে আছে। ইনার নাম হচ্ছে রাসেল। আর এই রাসেল যখনও কিন্তু বাসা থেকে ঘর থেকে বের হচ্ছে, জনগণ তাকে বলতেছে যে তোর নাম রাসেল ভাইরাস সাপ, তুই একটি মারাত্মক একটি সাপ, তুই একটি ভাইরাস। আর এই রাসেল ভাইটি ইতিমধ্যে সমস্যার সম্মুখীন হচ্ছে। যেমন করে যখন ঘর থেকে বের হচ্ছে কিন্তু অনেকে দেখা হলে বলে এই তুই একটা ভাইরাস সাপ, তো রাসেল ভাইরাস, তুই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিস। যখন সে বাসা থেকে বের হচ্ছে জনগণ দেখলে তাকে কিন্তু অনেকটাই ভীতু বলতেছে বা অনেকটাই খারাপ বলতেছে। আর আমি এই ভাইয়ের কাছে জানবো, এই ভাইটি ইদানিং কয়েকদিন ধরে পালিয়ে বেড়াচ্ছে। আমার খুব কষ্ট লাগছে, কারণ এই ভাইটি যখনই যেখানে যাচ্ছে মানুষজন তাকে অনেকে লাঞ্ছিত করতেছে যে তুই একটা ভাইরাস, তুই একটা অন্যরকম একটা সাপ, তুই দেশে থাকিস না, তুই পালিয়ে যা। আর এই ভাইয়ের কাছ থেকে আমি জানবো যে এই ভাইয়ের কাছে এখন আমি উপস্থিত রয়েছি, এই ভাইটির নাম রাসেল। আর রাসেল ভাইয়ের কাছ থেকে আমি জানবো যে এই ভাইটি এখন কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন বা যখন বের হচ্ছে বাসা থেকে বা দোকান থেকে, আর এই ভাইটিকে কে কোন কথা বলতেছে। আর এই ভাইটি অনেক সমস্যার মধ্যে পড়েছে। আর এই ভাইয়ের পাশে আমি এখন দাঁড়িয়েছি, আর আমিও এই ভাইয়ের পাশে অবস্থান করতেছি। আর ভাইয়ের কাছ থেকে একটু জানি বিস্তারিত। ভাই, আপনার নাম রাসেল নাম, কিন্তু আমি জানি যে ইতিমধ্যে একটা রাসেল ভাইপার যে সাপটি রয়েছে, এই সাপটি নিয়ে দুনিয়া যে পরিমাণ ভাইরাল হয়েছে, যখনই কিন্তু এই রাসেল সাপটি একটা মারাত্মক সাপ, যেহেতু আপনার নাম রাসেল, সাপের নাম কিন্তু রাসেলস। আর সেক্ষেত্রে যখন আপনি ঘর থেকে বের হচ্ছেন বা দোকান থেকে বের হচ্ছে, আপনাকে অনেক লাঞ্ছিত করতেছে। আপনি কিন্তু দোকান থেকে বের হতে পারছেন না, বাসা থেকে বের হতে পারছেন না, আপনি কিন্তু ভীতু বলতেছে, অপমান করতেছে। এগুলো জনগণ কেন আপনাকে বলতেছে? আর আপনি আর কি কি শুনতেছেন জনগণের পক্ষ থেকে, আপনাকে আর কি কি বলতেছে? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাসেল। কিন্তু রাসেল বলে যে আমার নাম সাপের সাথে তুলনা হয়ে গেছে, এটা আমি ভাবতে পারিনি যে বাংলাদেশ সরকার হোক আর বিদেশি কূটনীতিকরা এবং এই সাপ যারা বিশ্লেষণ করে সাপ ব্যাপারে, তারা রাসেল নামটা কেন দিল? রাসেলের জায়গা তো অন্য নাম হতে পারতো। তারপরেও যাক, আমার খুব ভাগ্য ভালো যে আমি এই রাসেল নামটা আমার চলে এসেছে। কিন্তু মানুষ আমাকে দেখে খুব ভয় পাচ্ছে। আর কেন তারা প্রতারিত হচ্ছে, এবং বিশেষ করে ছোটো যারা 10+ যাদের বয়স, তারা বেশি আমার থেকে ভয় পাচ্ছে। আর কিছু বিড়ি সালওয়ালা কিছু মহিলা মানুষ আমাকে থেকে ভয় পাচ্ছে, কিন্তু বয়োজ্যেষ্ঠরা আমাকে থেকে ভয় পায়নি। তারা মনে করছে যে না, ঠিক আছে, ছেলেটা ভালো। কিন্তু বাস্তবে ভাইরাল হওয়ার জন্যে, এই রাসেল নামটা আসার জন্যে আসলে মানুষ আমাকে দেখে আতঙ্কিত হচ্ছে। কিন্তু আমি বাংলাদেশ সরকারের কাছে একটা আবেদন জানাই যে বাংলাদেশ থানা পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায় থেকে শুরু করে এটার একটা প্রক্রিয়া এবং সমাধান চাই, যাতে মানুষ আতঙ্ক থেকে বাঁচতে পারে এবং আমার থেকেও যাতে ভয়টা কাটা যায়। আর বাংলাদেশ থানার পুলিশ থেকে শুরু করে তাদের সাহায্য এবং সহযোগিতা চাই, যে মানুষ আমাকে ঘৃণার নজরে দেখছে কেনই বা, আর আমাকে ইনসল্ট করছে কেনই বা। কারণ আমার নাম হতে পারে রাসেল, কিন্তু সাপ তো আমি নয়।
রাইট রাইট, দেখতে পাচ্ছেন এই ভাইটা অনেক সমস্যার মধ্যে পড়ছে। আর কিছুতে কিন্তু সে বাসা থেকে বের হতে পারছে না, দোকান থেকে বের হতে পারছে না। তাকে দেখলেই ছেলে ও মেয়ে সবাই কিন্তু লাঞ্ছিত করতেছে, ভীতু বলতেছে। আর এই ভাইয়ের পাশে আমি দাঁড়িয়েছি। আর অবশ্যই কিন্তু এই রাসেলস সাপের নাম কিন্তু মানুষের নাম কিন্তু রাসেলস। আর সেক্ষেত্রে আপনারা এই ভাইটিকে লাঞ্ছিত করবেন, অপমান করবেন না। আর যখনই দেখা হবে তখন কিন্তু ভাইটিকে একটু বুঝ দিবেন, বা সমস্যা না কে কী বললো বা না বললো এগুলো দেখার বিষয় নাই। প্লিজ আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই রাসেল ভাই আমার সামনে দাঁড়িয়ে আছে, সে কিন্তু বাসা থেকে রুম থেকে বের হতে পারছে না। প্লিজ এই ভাইটিকে সবাই সহযোগিতা করুন। আর এই ভাইটিকে সবাই কেউ অপমান লাঞ্ছিত করবেন না। আর তাকে দেখলে সবাই ঘৃণা করতেছে। আর এই ভাইটি একটি মানুষ, সে তো গরু ছাগল না যে আপনারা তাকে লাঞ্ছিত অপমান করবেন। আর এই ভাইয়ের পাশে আমি দাঁড়িয়েছি, আর আপনারাও দাঁড়ান। আর যারা রাসেল নামে যারা যেগুলো ছেলে রয়েছে তাদের পাশে আপনারা দাঁড়ান। তারা কিন্তু অনেক বিপদে পড়েছে, বিপদে আছে এবং অনেক জায়গায় লাঞ্ছিত হচ্ছে। তারা দোকান থেকে, ঘর থেকে, যে কোনো পর্যায়ে থেকে তারা কিন্তু ঘর থেকে বেরোতে পারছে না। আর রাসেল ভাইরাস যে সাপটি রয়েছে সেই সাপ থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন। আর আমি এই ভাইয়ের পাশে দাঁড়িয়েছি, আর আপনারাও এই ভাইয়ের পাশে দাঁড়ান, অবশ্যই ভালো লাগবে। আর এই ভাইটি একটি প্রকৃত সাদা মনের মানুষ, সে কিন্তু গরু ছাগল না যে আপনারা তাকে লাঞ্ছিত অপমান করবেন। আর যদি আমি কোনো পয়েন্ট মিস করে থাকি বা আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।